নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। এজন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ছোট অথবা বড় সাইজেরও নিয়ে নিতে পারো। প্রথমে এই মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে সর্ষে ইলিশ করার জন্য 6 পিস মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কম বেশি নিয়ে নিতে পারো। প্রথমেই মাছগুলোতে দিয়ে দিতে হবে একটি ছোট চামচের হাফ চামচ নুন, দিয়ে দিতে হবে একটি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে, তাহলে খুব ভালোভাবে মাখানো যাবে। প্রতিটা ইলিশ মাছের পিছেই কিন্তু এরকম ভাবে মাখিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে মাখানো হয়। মাছগুলো দেখো আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 15 মিনিটের জন্য। আর এইদিকে একটা মশলা করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিতে হবে একটি ছোট চামচের 3 চামচ কালো সর্ষে এবং 1 চামচ সাদা সর্ষে। এখানে তোমরা চাইলে শুধু কালো সর্ষে অথবা শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারো, তবে দুটো দিলেই কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাজু বাদাম। কাজু বাদামটা দেওয়ার পরে স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য নুন। সর্ষে পেস্ট করার সময় সামান্য নুন দিয়ে দিলে সর্ষে কখনো তেতো লাগে না। এবারে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবারে মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। সর্ষেটা কিন্তু এখানে পেস্ট করা হয়েছে। আর দেখো সর্ষের যে খোসাগুলো রয়েছে ওগুলো কেমন ভেসে ভেসে রয়েছে। আর এভাবে কিন্তু ভেসে ভেসেই থাকবে, ওটা কখনো পেস্ট হয় না। তো আমি এখানে এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছেঁকে নাও দিতে পারো, তবে এটা না ছেঁকে দিলে অনেকের খাওয়ার পরে পেটে প্রবলেম হতে পারে। আর এইভাবে ছেঁকে দিলে কোনো সমস্যাই হবে না, খেতেও কিন্তু আরো বেশি ভালো লাগবে। আমি এখানে সর্ষেগুলো ছেঁকে নিয়েছি। আর এইদিকে দেখো সর্ষের যে খোসাগুলো ছিল ওগুলো কিন্তু আলাদা করে দিয়েছি, ওগুলো ফেলে দিতে হবে। এবারে সর্ষে ইলিশ করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে। আমি এখানে একটি ছোট চামচের হাফ চামচ কালো জিরে দিয়েছি। এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম বা বেশি দিতে পারো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। এরপরে এই তেলের ভিতরেই দিয়ে দিতে হবে একটি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা কিন্তু তেলেই দিতে হবে, তেলে দেওয়ার ফলে কালারটা কিন্তু খুব ভালো আসবে। হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে প্রায় 10 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে টকবক করে ফুটিয়ে নিতে হবে। জলটা দেখো টকবক করে ফুটে উঠেছে। আর এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। তো আমি এখানে সব মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু একটু খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে। আর এর সাথে কিন্তু দিয়ে দিতে হবে সামান্য নুন। নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কারণ সর্ষের সাথেও কিন্তু নুন দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে সর্ষের পেস্ট। আর এটা দেওয়ার পরে কিন্তু খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। আর আমি এখানে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসটা হাই রেখে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু হাই ফ্লেমে এইভাবে রেখে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু
কাঁচা গন্ধ আসতে পারে, আর এরকম ভাবে ফুটিয়ে নিলে কোনো রকম ভাবেই গন্ধ আসবে না। আমি কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটা দেখো কত সুন্দর প্রায় ঘন হয়ে এসছে। তো আরো 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে দেখো ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে চলে এসছে, মানে পারফেক্ট ভাবে চলে এসছে। এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে সর্ষের তেল, আর গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তখন। আর তোমাদের নেড়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। গ্রেভিটা দেখো কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আর এইখানে মাছগুলো দেখো রান্না হয়েছে, মনেই হচ্ছে না যে মাছগুলো ভাজা হয়নি। এরকম ভাবে তোমরাও কিন্তু একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবে কেমন লাগে। আর আমি যেদিন করেছিলাম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।